আশা করি আপনারা যারা এসআই পদে পরীক্ষা নিতে চাচ্ছেন বা আবেদন করেছেন তাদের উদ্দেশ্য বলি, আমরা অনির্বাণ থেকে কথা বলছি। আজ আমাদের প্রথম দিনেই আমরা ফিল্ড টাস্কের জন্য চলে এসেছি। সবার অবস্থা দেখছেন, অনেক কষ্ট হয়েছে কিন্তু স্টাইলের অভাব নেই। তো ভাই বলেন, সুদিন ভাই কেমন লাগলো? আসলে যেভাবে জেনে আসছিলেন সেটার সঙ্গে আমাদের অনির্বাণের অবস্থা কি? জেনে আসছি কেন ঠিক একইভাবে আমাদের ট্রেনিং দেওয়া হচ্ছে, প্রত্যেকটা স্টেপ 1 বাই 1 আমাদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে। আজকে প্রথম দিন প্রচুর কষ্ট হচ্ছে, তারপরেও আমি যে রোপিং করতে পারছি, হ্যাঁ এই যে এই সাইডে রোপিং, তারপর আপনি ওই যে টায়ার ড্র্যাগিং টেস্ট যেটা ওটাও ভালো করে করলেন। আমরা 2000 মিটার, হ্যাঁ ও আচ্ছা দৌড় পুরো অস্থির দৌড়াল দিয়েছে। আপনি মনে ফার্স্ট হইছেন? না আমি সেকেন্ড হইছি, একদম ফার্স্ট হইছি। আচ্ছা, তো যাও যে সামনে যারা আসতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি বলবো অতি শীঘ্রই চলে আসতে, কারণ হচ্ছে আমাদের হাতে টাইম নাই, কারণ গুছানো একটা প্রিপারেশন ছাড়া তো সামনে এগোনো সম্ভব না। আমরা যারা আছে, আমরা যদি সবাই আরো আসে তাহলে টিম ওয়ার্কটা আরো ভালো হবে, আমাদের স্পিড ভালো হবে। তো যারা আসতে চান অতি শীঘ্রই চলে আসবেন। থ্যাংক ইউ সো মাচ। আমি চলে যাচ্ছি আনিল ভাই। না আনিল ভাই, কেমন লাগছে? যেভাবে জেনে আসছিলেন, বুঝে আসছিলেন, আগের দিন ক্লাস করলেন, আজ কিন্তু সরাসরি মাঠে অনির্বাণের, কেমন লাগলো আপনার? অনেক ভালো লাগছে, প্লাস এখানকার দিক নির্দেশনাগুলো আমার খুব ভালো লাগছে। যতটা আমি ভয় পাইছিলাম অতটা না, আমার কাছে খুব। কিন্তু আপনি কিন্তু ফিল্ডে অনেক ভালো করলেন। আমি কিন্তু কালকে ভয় পেয়ে গেছিলাম আমরা ক্লাসে যে দুর্বল হয়ে যায় কিনা, বাট অনেক এখন এসে আমার কাছে কিন্তু এখানে দেখলাম যেভাবে আপনি লং জাম্প, বিশেষ করে রোপিংটা যেভাবে দিলেন, যাই হোক ইনশাআল্লাহ সবার আসা উচিত অনির্বাণে, অ্যাট লিস্ট প্র্যাকটিস করার জন্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এখন আমি চলে যাচ্ছি। ভাইয়া নতুন ভর্তি হয়েছেন, আপনার নামটা কি জানি? আমার নাম সামিউল। সামিউল ভাই কোন জেলা থেকে আসছেন? মাদারপুর জেলা থেকে। মাদারপুর। আসলে কেমন লাগছে? মন থেকে বলবেন, আপনি যেভাবে জেনে আসছিলেন। খুব ভালো লাগতেছে। আমি ভাবছিলাম যে হয়তো বা পারবো না, এই কয়েকদিনের ভিতরে কিভাবে সম্ভব, কিন্তু না আসলে ঠিক আছে সবই মোটামুটি। এবং আমাদের পুলিশের জন্য যে স্টেপগুলো দরকার আসলে মাঠে, অর্থাৎ পিইটি, ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, সেগুলো কি সবগুলো কি পেয়েছেন মাঠে আপনারা? হ্যাঁ সব পেয়েছি ইনশাআল্লাহ সামনে যারা আসতে চাচ্ছে তারা আসতে পারে। আসতে পারে। থ্যাংক ইউ সো মাচ। এখন চলে যাব আমাদের আরেক হিরোর কাছে, বরিশাল থেকে, পটুয়াখালী থেকে আগত ভাই অনিক ভাই নাকি আতিক ভাই? অনিক ভাই কেমন লাগছে? পুরো একদম মন খুলে বলবেন, যেভাবে একদম ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট যেভাবে হয় একদম স্টেপ বাই স্টেপ, এখানে সেভাবে আছে কিনা অনির্বাণে, শুধু এটা একটু বলেন। আলহামদুলিল্লাহ, সত্যি কথা বলতে আসলে অনির্বাণে আসা এবং না আসা এই দুটো এক্সপিরিয়েন্সটা আসলে অনেকটা ডিফারেন্স। বিকজ আসার আগে শুধুমাত্র ফেসবুক এবং ইউটিউবে আমি যতটুকু জেনেছিলাম, তো এখানে আসার পরে আসলে প্র্যাকটিক্যালি আজকে আমার প্রথম দিন মাঠে। তো সাব ইন্সপেক্টর নিয়োগের জন্য যেটা আর কি মাঠ পর্যায়ে যেগুলো হয় প্রত্যেকটা স্টেপ করানো হয়েছে। তো 1600 মিটার দৌড়ানো এটা কিন্তু আসলে সেই কথা না, মানে সেটা আজকে বুঝতে পারছি। হঠাৎ করে এসে কেউ অবশ্যই পারবে না। আমি নিজেই মাঠে অলরেডি থেমে গিয়েছিলাম 2-3 বার। আমার ইনস্ট্রাক্টর যে ছিলেন সে বারবার আমাকে আর কি পুশ আপ করেছে, ঠিক আছে, তো বুস্ট আপ করেছে যে কীভাবে আরও আগানো যায়। তো এটা আসলে টেকনিক ছাড়া সম্ভব না, এবং সঠিক গাইডলাইন ছাড়া আসলে অনেকে পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। বাট আমি মনে করি যে অনির্বাণে আসলে এটা কৌশলগতভাবে খুব তাড়াতাড়ি আর কি আগানো যায় আর কি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সামনে ইনশাআল্লাহ অনেকেই আসবে আপনাদের সঙ্গে, আমন্ত্রণ রইল, অবশ্যই আসবেন ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা সবাই বিদায় নিব, সবাই বিদায় নাও। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।